বলে বৈষ্ণব সেবা করালে কি হয় না, মহাজনগণ বললেন সমস্ত পাপের খণ্ডন যদি কেউ করতে পারে তাহলে বৈষ্ণব সেবা, সমস্ত পাপ থেকে যদি কিছু মুক্তি মেলাতে পারে তাহলে এই বৈষ্ণব সেবা। বলে প্রমাণ মহাভারত। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। তস্মাৎ পরতারাম দেবী তদীয়ানাম সমার্চনম। একবার জগৎ জননী মাতা ভগবতী দুর্গা ভোলানাথকে জিজ্ঞেস করলেন, হে ভোলানাথ, এ জগতে কোন আরাধনা শ্রেষ্ঠ? তার উত্তরে ভোলানাথ বললেন, আরাধনম সর্বেশম। জগতে যত প্রকার আরাধনা রয়েছে বিষ্ণুর আরাধনম পরম, বলে সব থেকে শ্রেষ্ঠ। পরম মানে কি না, যার উপরে আর কোনো কারো স্থান নেই তাকে বলা হয় পরম। যে মন্দিরে যাবেন, দুর্গা, কালী, মনসা, শীতলা, দেখবেন লেখা আছে দুর্গা মন্দির, কালী মন্দির, শীতলা মন্দির। একমাত্র গোবিন্দের মন্দিরে যাবে, সেখানে লেখা আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। অর্থাৎ ভগবান হল পরম নয়, পরমেশ্বর, যার উপরে আর কারো স্থান নেই। হ্যাঁ, তো এই শ্লোকে বললেন মহাদেব জগতে যত প্রকার আরাধনা আছে তার ভিতরে পরম শ্রেষ্ঠ আরাধনা হল বিষ্ণুর আরাধনা। মা ভগবতী পার্বতী বললেন, হে প্রভু, বিষ্ণুর আরাধনার থেকেও কি শ্রেষ্ঠ কোনো আরাধনা আছে? তখন ভোলানাথ বলল, তস্মাৎ পরতারম দেবী তদীয়ানম সমার্চনম। হে দেবী, বিষ্ণুর আরাধনার থেকে আরেকটা শ্রেষ্ঠ আরাধনা আছে। বলে সেই আরাধনাটা কি? বলে গোবিন্দের আরাধনার থেকেও শ্রেষ্ঠ হলো তার ভক্তবৃন্দের আরাধনা করা। বলে গোবিন্দের সেবার থেকেও শ্রেষ্ঠ হলো তার ভক্তদের সেবা করা। ভগবান বললেন, আমার সেবা দিলে না আমি যতটা খুশি হই তার থেকে শতগুণ খুশি হই কেউ যদি আমার ভক্তের সেবা করে। মহাপ্রভু বললেন, আমারে ভজিবার যার আছে আগে ভজ গিয়া মন মঙ্গল প্রিয় দাস। না মহাপ্রভু বললেন, আমারে ভজিবার যার আছে অভিলাষ। বলে কারো যদি মনে ইচ্ছে থাকে আমার ভজনা করবার, তাহলে আগে ভজ গিয়া মোর মঙ্গল প্রিয় দাস। মহাপ্রভু বললেন, আমার ভজনা করতে চাইলে আগে আমার নয়, যারা আমাকে ভালোবাসে আমার সেই মঙ্গল প্রিয় দাসের ভজনা করো। তাই জগতে বৈষ্ণব সেবার উপরে শ্রেষ্ঠ কোনো সেবা নেই। আদ্যকাল এখানে ভক্ত বৈষ্ণবদের সেবার আয়োজন হয়েছে। এই সেবার উপরে আর কোনো সেবা হতে পারে না। না, আমি আমার একটা কথার ভিতরে বারবার বলি, হিংসার মতো পাপ নাই
দয়ার মতো ধর্ম নাই, গঙ্গার মতো তীর্থ নাই, বৈষ্ণবের মতো সেবা নাই। হ্যাঁ, তো বৈষ্ণব সেবার মতো আর কোনো সেবা হয় না। গো সেবা এবং বৈষ্ণব সেবা সর্বশ্রেষ্ঠ ঊর্ধ্ব। তো আদ্যকার এই বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে এখানে। বলে এই বৈষ্ণব সেবা করালে কি হয় না, মহাজনগণ বললেন সমস্ত পাপের খণ্ডন যদি কেউ করতে পারে তাহলে বৈষ্ণব সেবা, সমস্ত পাপ থেকে যদি কিছু মুক্তি মেলাতে পারে তাহলে এই বৈষ্ণব সেবা। বলে প্রমাণ মহাভারত। মহাভারতের যুদ্ধ হলো কৌরব পাণ্ডব পক্ষের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ সেনা সৈন্য সাধারণ মানুষ দেহত্যাগ করল। সমস্ত হস্তিনাপুর জুড়ে কান্নার রোল উঠেছে, সমস্ত হস্তিনাপুর জুড়ে কান্নার রোল। কেউ তার স্বামীকে হারিয়ে কাঁদছে, হাজার হাজার নারী বিধবা হয়েছে ওই যুদ্ধে। হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধে কেউ তার ভাইকে হারিয়ে বোন কাঁদছে, কোনো মা তার সন্তানকে হারিয়ে কাঁদছে। কুরুক্ষেত্রের যুদ্ধ কতজন কাঁদছে, কেউ সন্তান তার বাবাকে হারিয়ে কাঁদছে। হস্তিনাপুরের রাজা তখন মহাত্মা যুধিষ্ঠির, যেই দিকেই যায় সেই দিকেই শুধু কান্না এবং অশান্তির রোল। কেউ স্বামী হারিয়ে কাঁদছে, কেউ সন্তান হারিয়ে কাঁদছে, কেউ ভাই হারিয়ে কাঁদছে, কেউ পিতা হারিয়ে কাঁদছে। যুধিষ্ঠির তো ছিলেন একজন প্রকৃত শ্রেষ্ঠ রাজন, ধর্মাত্মা। যুধিষ্ঠির দেখলেন এই রাজ্যে কি সুখ আছে, সমস্ত জায়গায় শুধু কান্না কান্না। যুধিষ্ঠির বললেন এ থেকে পরিত্রাণের উপায়। যুধিষ্ঠির জানতেন এই মহাভারত এমন এক গ্রন্থ, লক্ষাধিক চরিত্র রয়েছে মহাভারতে, কিন্তু এত চরিত্র সবাই জানতেন না কৃষ্ণ স্বয়ং ভগবান। অল্প কয়েকজন চরিত্র জানতেন কৃষ্ণ ভগবান, তার মধ্যে একজন হলো যুধিষ্ঠির। যুধিষ্ঠির সমস্ত রাজ্যে এমন অশান্তি দেখে গোবিন্দের শরণাপন্ন হলো, আর ভগবান শ্রীহরির কাছে গিয়ে নিবেদন করলো, হে প্রভু, এত যুদ্ধ এত রক্তক্ষয়ের পরে আজ আমি রাজ্যপাট পেয়েছি, কিন্তু এই রাজ্যপাট পেয়েও আমার কোনো শান্তি নাই। হে ভগবান, সমস্ত জায়গায় অশান্তি, সমস্ত হস্তিনাপুর শোকে মুহ্যমান। ভগবান, সবার নয়নে জল, কেউ স্বামী হারিয়ে, কেউ সন্তান হারিয়ে, কেউ ভাই হারিয়ে, কেউ পিতা হারিয়ে কান্না করছে। হে প্রভু, সমস্ত হস্তিনাপুর জুড়ে এক শোকের বাতাবরণ বইছে। হে ভগবান, এমন কোনো বিধান বলুন যাতে এই আত্মাগুলোর শান্তি হয় এবং সবার মনে শান্তি ফিরে আসে। ভগবান বললেন, শোনো রাজন যুধিষ্ঠির, যদি সব আত্মাদের শান্তি দিতে চাও এবং যারা কাঁদছে তাদের মনে যদি শান্তি দিতে চাও, তাহলে একটা উপায় আছে। বলে কি উপায়? বলে তুমি এক বৈষ্ণব সেবার আয়োজন করো, এই হস্তিনাপুরে এক বৈষ্ণব সেবার আয়োজন করো। বলে তাতে কি হয়? বলে বৈষ্ণব সেবার এমন গুণ জানো না, যখন দলে দলে বৈষ্ণবরা এই হস্তিনাপুরে আসবে, তাদের বাতাস যদি কারো গায়ে লাগে কি হবে জানো? বলল কি হবে? বৈষ্ণবের বাতাস যদি লাগে কারো
গায় 100 জন্মের পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। বলে জানো, বৈষ্ণব সেবা দিলে যখন বৈষ্ণবগণ আসবে, শুদ্ধ ভক্তগণ আসবে, আর তাদের বাতাস যদি উড়ে গিয়ে গায়ে লাগে, 100 জন্মের পাপ থেকে মুক্তি লাভ করা যাবে। আর কি কোনো গুণ আছে? বলে আছে গো। বৈষ্ণবের দর্শন যে করে একবার, 100 সহস্র গঙ্গা স্নান হয়ে যায় তার। বলে একবার যদি কেউ ভক্ত বৈষ্ণবের বদন পানে তাকায়, 100 সহস্রবার গঙ্গা স্নান হয়ে যায়। ঠাকুর মহাশয় তার পদের ভিতরে লিখলেন, দর্শনে পবিত্র কর এই তব গুণ। বলে বৈষ্ণবের গুণ কি জানো? তার দিকে তাকানোর সাথে সাথে এই দেহটা পবিত্র হয়ে যায়। ভগবান বললেন, বৈষ্ণব সেবার আয়োজন করো রাজন। যদি বৈষ্ণবের দিকে তাকাও, 100 সহস্রবার গঙ্গা স্নানের ফল হবে। যদি বৈষ্ণবের বাতাস উড়ে গিয়ে গায়ে লাগে, বলে 100 জন্মের পাপ কেটে যাবে। বলে আর কি কোনো গুণ? বলে আছে তো। বৈষ্ণবের চরণে ধুলি যে বা মাখে অঙ্গে, প্রাণ গোবিন্দ বলে আমি থাকি তার সঙ্গে। বলে জানো, এ জগতে সব কিছু ছেড়ে চলে যায়, কিন্তু কেউ যদি বৈষ্ণবের চরণ ধুলায় অঙ্গে মাখে, ভগবান বলল আমি তাকে ছেড়ে যাই না, আমি তার সদা সর্বদা সঙ্গে থাকি। হে রাজন, তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো। হ্যাঁ, বৈষ্ণব সেবায় গেলে 5 প্রকার প্রসাদ পেতে হয়। ওমা, প্রসাদ কয় প্রকারের জানা আছে? কেউ যদি আপনাকে প্রশ্ন করে প্রসাদ কয় প্রকার, তখন কি বলা উচিত? না, 5 প্রকার। প্রসাদ হলো গিয়ে 5 প্রকারের প্রসাদ। আমাদের গ্রন্থের বর্ণনা অনুসারে 5 প্রকারের প্রসাদ রয়েছে। এই 5 প্রকারের প্রসাদ, বলছে যখন কোনো মানুষ এই 5 প্রকারের প্রসাদ পায়, তখনই সে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে নেয়। এই 5 প্রকার প্রসাদ, বলে এই 5 প্রকার প্রসাদ কোথায় গেলে পাওয়া যায়? বলে একমাত্র হরিনাম সংকীর্তন আদি বৈষ্ণব সেবায় গেলে পরেই এই 5 প্রকারের প্রসাদ লাভ করা যায়। বলে এই 5 প্রকারের প্রসাদ কি কি? না, ঠাকুর মহাশয়, নরোত্তম ঠাকুর মহাশয়, হ্যাঁ, আমরা একটা কীর্তন করি না, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই কীর্তনের ভিতরে ঠাকুর মহাশয় বলেছেন এই 5 প্রকার প্রসাদের কথা, যা বৈষ্ণব সেবায় গেলে লাভ করা যায়।
হ্যাঁ, তাই মানব জন্মে প্রতিদিন এই কীর্তন, প্রতিদিন এই কীর্তনটার নাম হলো নাম পূরণ। নাম করার পরে অবশ্যই এই নাম পূরণ মানে হরি হরায় নম কৃষ্ণ এই কীর্তনটি গাইতে হয়। প্রত্যেক মানবের উচিত প্রতিদিন হরি হরায় নম কৃষ্ণ এই নাম পূরণ কীর্তনটা প্রতিদিন গাওয়া। সুর তাল না জানলেও কবিতার মতো গাইলেও এতে উপকার হয়। হ্যাঁ, তো ঠাকুর মহাশয় কি বললেন? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ ওকে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওকে গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই 4 লাইন এর রচয়িতা হলেন স্বয়ং মহাপ্রভু। মহাপ্রভু এই 4 লাইন কীর্তন করতেন, আর পরবর্তীকালে বাকি লাইনগুলো এর সাথে যুক্ত করলেন নরোত্তম ঠাকুর মহাশয়। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ, এগুলো হলো ভগবানের পবিত্র নাম, ভগবানের দিব্য পবিত্র নাম। কয়টি? হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় মানে যাদব গোবিন্দের এক নাম, মাধবায় হ্যাঁ কেশবায় কেশব গোবিন্দের এক নাম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। কয়টি নাম হলো? 12টি। ভগবানের দিব্য পবিত্র নাম হলো এই 12টি, যা স্বয়ং চৈতন্য মহাপ্রভু কীর্তন করতেন। তাই প্রতিদিন সবাই নাম করার পরে এই 4টা লাইন অন্তত মুখে বলবেন। পরবর্তীকালে এর সাথে নরোত্তম ঠাকুর মহাশয় আরো যুক্ত করলেন কে? শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, অকি হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, অকি হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। বলি নাই গতি নাই রে, নাই গতি নাই রে, ভাগবত গীতা বিনা নাই গতি নাই রে, ভাগবত গীতা বিনা নাই গতি নাই রে, নাই গতি নাই রে, নাই গতি নাই রে, কলি জীবে গীতা বিনা আর গতি নাই রে, কলি যুগে গীতা বিনা নাই নাই রে। গীতা পর গীতা পুজো প্রতি ঘরে ঘরে, গীতা পর গীতা পঞ্চবতী ঘরে ঘরে, গীতার নামে সবাই মিলে জয় জয় কর, গীতার নামে যুগে মিলে জয় জয় করো, গীতার নামে সবাই মিলে জয় জয় কর, গীতার নামে যুগে মিলে জয় জয় করো। এই কীর্তনের ভিতরে 2খানা গ্রন্থের নাম পাবেন। হ্যাঁ, তাই কি বললেন? হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। বলে এই ছাড়া উদ্ধার হতে আর কলিযুগে পারবে না। হরির ভজন করো, গুরুর চরণ আশ্রয় করো, বৈষ্ণবের সেবা করো, ভাগবত আর গীতা পাঠ করো। কত সুন্দর এই কীর্তনের এই কীর্তনটার ব্যাখ্যা দিলেও 2-3 দিন সময়ের দরকার। হ্যাঁ, পরের লাইনে কি বললেন ঠাকুর মহাশয়?
শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন ভক্ত রঘুনাথ, কি শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আবার এই ছয় গোসাই করি চরণ বন্দ, আবার এই ছয় গোসাই করি চরণ বন্দন। আরে যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, আরে যাহা হইতে বিঘ্ন না সহিষ্ঠ পুরাণ। বলে সর্ববিঘ্ন যায় রে, সর্ববিঘ্ন যায় রে, সর্ববিঘ্ন যায় রে, সর্ববিঘ্ন যায় রে। এই ছয় গোসাইর নাম যেই জনালয় রে, ছয় গোসাই নাম যে জনালয় রে। তোমরা লইও লইও গো, লইও লইও গো, এই ছয় গোসাইর নাম লইও লইও গো। ছয় গোসাইর নাম লইও লইও গো। কোনো বাধা থাকবে না, কোনো বাধা থাকবে না, এই ছয় গোসাইর নামে নিলে কোনো বিঘ্ন থাকবে না। ছয় গোসাইর নামে নিলে কোনো বিঘ্ন থাকবে না। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, আরে যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ। বলে শ্রীরূপ সনাতন শ্রী রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর নাম যদি কেউ মুখে নেয় তার আর কোনো বাধা বিপদ থাকে না। প্রতিদিন একবার হলেও মুখে এই ছয় গোসাইয়ের নাম নিতে হয়। এই ছয় গোসাই ছিলেন সেই গোলকের মঞ্জরি, ছয়জন মঞ্জরি, যারা এই পৃথিবীতে এসে দিব্য নাম প্রচার করলেন। তাই প্রত্যেক ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে করো ছয় গোসাইর পূজা, ঘরে ঘরে গরো ছয় গোসাইর পুজো। তোমরা প্রতি ঘরে ঘরে করো ছয় গোসাইর পূজা, ঘরে ঘরে করো ছয় গোসাইর পুজো। এই ছয় গোসাই ছাড়া গতি নাই সনয়গ, গতি কোন। বলে এই ছয় গোসাই না আসলে আমরা এত মধুর যুগল ভজন গৌর ভজন জানতে পারতাম না। এই ছয়জন গোসাই প্রচার করে দিলেন এমন মধুর অমৃতময় ভজন, এমন মধুর অমৃতময় ভজন প্রচার করে দিলেন। তাই প্রত্যেকে সকল ঘরে ঘরে যে যারা শুদ্ধ পরম্পরায় দীক্ষিত, দেখবেন গুরু পরম্পরা আছে, আর গুরু পরম্পরার প্রথমেই থাকে সরগোস্বামীর চিত্রপট। প্রত্যেক ঘরে ঘরে সরগোস্বামীর চিত্রপট রেখে সবাই প্রতিদিন ছয় গোসাইকে ফুল দিবেন, পুষ্প দিবেন এবং এই ছয় গোসাইয়ের নাম মুখে বলবেন, যার নাম নিলে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায়। তাই বললেন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, সমস্ত বিঘ্ন চলে যাবে আর মনের ইচ্ছাটাও পূর্ণ হয়ে যাবে। আর কি বললেন, এই ছয় গোসাই সবে ব্রজে কইলাবা, এই ছয় গোসাই কইলে ভজমিন কি রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, রাধা লীলা নিষ্ঠ লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মই তার দাস, এই ছয় গোসাই যার মই তার দাস। কি তার সভার পদ রেণু মোর পঞ্চগ্রাস। এইখানটাই হলো প্রশ্ন। বললেন তার সভার পদ রেণু মোর পঞ্চগ্রাস। এই পঞ্চগ্রাস শব্দের অর্থ কি জানেন? এই পঞ্চগ্রাসটা কি? হ্যাঁ, গ্রাস মানে কি? খাওয়া, আর পঞ্চ মানে পাঁচ, মানে পাঁচ কামড় খাওয়া। এটা কি বুঝালেন এখানে? বললেন না,
এখানে পঞ্চগ্রাস শব্দে বুঝিয়েছেন 5 প্রকারের প্রসাদ। এই বৈষ্ণব সেবায় ভাগবতে আসলে 5 প্রকারের প্রসাদ পাওয়া যায়। কি কি প্রসাদ? প্রথমটা দর্শনামৃত, নয়ন দিয়ে যা দর্শন করে এর নাম হলো দর্শনামৃত। এই যে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করছেন, ওখানে ভোগ হলো, এরপরে ভোগ দর্শন করবেন, এটা নয়নের প্রসাদ, এর নাম দর্শনামৃত। পাঠ শোনার পরে, শ্রবণ করবার পরে একটু পুষ্প নিতে হয়। এই ভাগবতের একটু প্রসাদী পুষ্প নিতে হয়। পুষ্পটা নিয়ে কি করতে হয়? ঘ্রাণ নিতে হয়, এর নাম ঘ্রাণামৃত। হ্যাঁ, এই 2 প্রকার, দর্শনামৃত, ঘ্রাণামৃত। তৃতীয় প্রসাদের নাম হলো অধরামৃত। এই যে পাঠের পরে মুখে অধরে যে প্রসাদ পাবেন এর নাম হলো অধরামৃত। আর এখন যেটা গ্রহণ করছেন এর নাম হলো শ্রবণামৃত। কান দিয়ে যেটা গ্রহণ করছেন শ্রবণামৃত। এই কয় প্রকার হলো? 4 প্রকার, দর্শনামৃত, ঘ্রাণামৃত, অধরামৃত, শ্রবণামৃত, আর সর্বশেষ হলো চরণামৃত। ভক্তের চরণ ধুলা, চরণ রজ হলো চরণামৃত। তাই ঠাকুর মহাশয় বললেন, তা সভার পদরেণু মোর পঞ্চগ্রাস। বলে যেইখানে ভক্ত যায় সেইখানে এই 5 প্রকারের প্রসাদ পাওয়া যায়। তাই ভগবান শ্রীহরি যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে দাদা, যুধিষ্ঠির হলো গোবিন্দের সম্পর্কে পিসাতো ভাই। বললেন, দাদা তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো, আর বৈষ্ণব সেবা দিলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলল, তবে তাই হোক। এই 5 প্রকার প্রসাদে যদি সমস্ত পাপ দূরীভূত হয়। সমস্ত জায়গায় নিমন্ত্রণ পত্র দেয়া হলো। সমস্ত পৃথিবী জুড়ে বৈষ্ণব যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দেয়া হলো। সভা ডাকা হলো। এত বড় বৈষ্ণব সেবা কাকে কি দায়িত্ব দেয়া যায়? ভগবান শ্রীকৃষ্ণকে দায়িত্ব দেওয়ার ভাগ দিলেন। যুধিষ্ঠির বলল, কানাই তুমি সবাইকে একটা একটা দায়িত্ব বুঝিয়ে দাও। যে কোনো বৈষ্ণব সেবা হলে আগে সবাইকে একটা একটা দায়িত্ব দিতে হয়। তুমি থালা দেবে, তুমি জল দেবে, তোমার বাজারের দায়িত্ব, তোমার রান্নার দায়িত্ব, তাই না? যার যেটা, তোমার কীর্তনের দায়িত্ব, তোমার পাঠের দায়িত্ব। এবার যে রান্নার দায়িত্ব, উনি যদি রান্না বন্ধ করে পাঠ শুনতে চলে আসে তাহলে কি হবে? যেনার পাঠ করার দায়িত্ব, ইনি যদি পাঠ কীর্তন ছেড়ে দিয়ে রান্নার কাছে চলে যায়, হবে? যার যাকে দায়িত্ব দিতে হবে একনিষ্ঠতার সাথে পালন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে দায়িত্ব দিলেন। তো খাবার পরিবেশনের দায়িত্ব দিলেন ভীমকে। অনেক বড় আলোচনা তো আমরা ছোট্ট করে বলছি। খাবার পরিবেশনের দায়িত্ব দিল ভীমকে। ভীম প্রতি বেলায় 80 মণ খাবার খেত। এক বেলায় কতটা খাবার? 80 মণ। তো খাবার দেওয়ার দায়িত্ব দিল ভীমকে ভগবান শ্রীকৃষ্ণ। যুধিষ্ঠির বলল, আরে কানাই এটা কি করলে? ওকে দিলে খাবার দেওয়ার দায়িত্ব, ও তো নিজেই 80 মণ খেয়ে ফেলবে। ওর কাছে খাবার ওর কাছ থেকে দূরে রাখা দরকার, আর তুমি দিলে ওকে দেওয়ার দায়িত্ব। দেখুন, গোবিন্দের বিবেচনা তো সূক্ষ্ম বিবেচনা। হ্যাঁ, যে জনা কৃষ্ণ ভজে সেবর, যারা ভজন করে তারাই চতুর, আর তাহলে সেই কৃষ্ণ না জানি কত চতুর। তো গোবিন্দ বলল, শোনো দাদা, ভীমকে খাবার দেওয়ার দায়িত্ব দিলাম কেন জানো? কারণ ওর যদি দায়িত্ব থাকে তাহলে ও আর খেতে পারবে না। যদি অর্জুনকে খাবার দেওয়ার দায়িত্ব দিত, ভীম বলতো তাতে আমার কি, ঠ্যাক লাগলে দেখবে অর্জুন, আমার কাজ আগে আমি খেয়ে নিই। কিন্তু ভীমকে দায়িত্ব দিয়ে দিল, বলে এখন আরও খেতে পারবে না, কারণ দায়িত্ব ওর। যদি খাবারে টান পড়ে তাহলে ওকে কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ,
এমনি করে ভগবান চাতুরতার সাথে সবাইকে একটা একটা করে দায়িত্ব দিয়ে দিলেন বৈষ্ণব সেবার। দায়িত্ব বিতরণ করা শেষ, যে যার কাছে চলে যাচ্ছে। সভাকক্ষ ফাঁকা হয়ে গেল, দুইজন আছে, এক যুধিষ্ঠির, দুই ভগবান শ্রীকৃষ্ণ। কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, দাদা সবাইকেই তো একটা না একটা বৈষ্ণব সেবার ভার দিলে, আমাকে কোনো দায়িত্ব দেবে না? যুধিষ্ঠির বলল, কানাই তুমি স্বয়ং ভগবান, তোমার আবার কিসের দরকার আছে দায়িত্ব নেয়ার? ভগবান শ্রীহরি বললেন, শোনো দাদা, নিজে আচার্যা প্রভু অন্যরে শেখায়, নিজে নায়াচারিলে কভু অন্যরে শেখানো না যায়। বলে নিজে আচরণ করে অন্যকে শেখায়, নিজে না আচারিলে কভু অন্যরে শেখানো না যায়। বলে আমি যদি নিজে না পালন করি তাহলে অন্যরা কি করবে? স্বয়ং চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, সন্দেহ আছে? মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান, এতে কারো সন্দেহ আছে? জোরে বলবেন। কলিযুগে তো ভগবানের শেষ নেই, কিন্তু সব ভগবান আর বেশি দিন টিকতে পারে না। কিন্তু আমার মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান, তাতে আর কোনো সন্দেহ নেই। সেই ভগবানের গলায় কি তুলসীর মালা পরার দরকার আছে? সেই ভগবানের কি তিলক পরার দরকার আছে? মহাপ্রভু ভগবান, ভগবানের কি একাদশী করার দরকার আছে? কিন্তু তাও মহাপ্রভু তিলক পড়লেন, মালা পড়লেন, একাদশী করলেন। কেন? নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়। বলে আমি যদি না আচরণ করি তাহলে অন্যরাও তো করবে না। তাই মহাপ্রভু নিজে তিলক পরে শেখাচ্ছেন, তোমরাও তিলক পরো। নিজে মালা পরে শেখাচ্ছেন, তোমরাও মালা পরো। নিজে একাদশী করে শেখাচ্ছেন, তোমরাও একাদশী করো। ওমা, আপনারা সবাই একাদশী করেন তো? করেন? জোরে বলবেন। করেন তো? করবেন অবশ্যম্ভাবীভাবে সবাই একাদশী ব্রত পালন করবেন, কারণ সমস্ত পাপের ক্ষমা হবে। কিন্তু একাদশী না করলে তার কিন্তু ক্ষমা হবে না। কে কে একাদশী করেন? এখানে অল্প কজন আছেন, দেখি একটু হাত তুলুন। অনেকেরই হাত নিচু, মানে একাদশী করছেন না। এই কজন ভক্ত, তার ভিতরে অর্ধেকেরই হাত নিচু, একাদশী করছেন না। এ বড় মহা অপরাধ করছেন। সকলার একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। 8 থেকে 80 বছর একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। 15 দিনে, 15 দিন পরে তো একটা একাদশী হয়। 15 দিন পরে যদি একদিন যদি ওই ভাত তরকারি তো একাদশীতে খাওয়া যাচ্ছে, ওই পঞ্চশস্য 15 দিন পরে যদি একদিন না খান মরে যাবেন। হ্যাঁ, আমরা এমন ওই 15 দিন পরে একটা দিন শুধু না খেয়ে থাকতে হয়, কিন্তু তাও আমরা চেষ্টা করি না। পারি না বললে ভুল, চেষ্টা করি না। ওই 15 দিন পরে একদিন একাদশী করলে কোনো দিন মরবেন না। শুধু 5টা জিনিস খাওয়া নিষেধ, পঞ্চশস্য। বাকি সব খেতে পারেন, সবজি, ফল, মূল, দুধ, সাবু, কলা সব। শুধু 5টা জিনিস পঞ্চশস্য ভগবান নিষেধ করলেন। কিন্তু দুঃখ হলো তাও আমরা একাদশী ব্রত পালন করতে চাই না, পারি না। না, চাই না, মন থেকেই চাই না। পারি কিন্তু চাই না, করি না। এটাই হলো অত্যন্ত দুঃখের। হ্যাঁ, যারা যারা হাত তোলেননি সবার উদ্দেশ্যে বলছি, একাদশী না করলে মরবেন না, কিচ্ছু হবে না। ওই 15 দিন পরে একদিন যদি ভাত না খান তাতে মরবেন না। হ্যাঁ, আমি 12 মাস
আমি 12 মাস কোনোই অন্ন গ্রহণ করি না, কোনো ভাত খাই না সারা বছর ধরে। হ্যাঁ, আমি সারা বছর ধরেই কোনো সবজি, ফলমূল এগুলো খেয়েই থাকি। একাদশীর মতো করেই আমি 12 মাস কাটানোর চেষ্টা করি, কোনো সময় আমি ওইগুলো গ্রহণ করি না। কিছুদিন আগে আমার একটা বড় অপারেশন হয়েছে, তো এখন সবাই দেখা হলে একটা কথাই জিজ্ঞেস করে, বাবাজি এখন কি অন্ন নেন, এখন কি অন্ন নেন? হ্যাঁ, বলে যেটা ছেড়েছি ওটা তো ছেড়েই দিয়েছি, যেন জীবনের শেষ দিন পর্যন্ত ধরে রাখতে পারি, এটাই হলো ওই উদ্দেশ্য। তো সবাই চেষ্টা করবেন একাদশী ব্রত পালন করবার জন্যে, নইলে আর কোনো রেহাই নাই। আজ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, দাদা সবাইকে একটা একটা বৈষ্ণব সেবায় কাজ দিলে আমাকে দেবে না? যুধিষ্ঠির বললেন, ভাই কানাই, কেউ জানুক আর না জানুক আমি জানি তুমি স্বয়ং ভগবান গোলকনাথ আমাদের জন্য নেমে এসেছো। তোমার আবার কিসের কাজের দরকার? ভগবান বললেন, আমি যদি কর্ম না করি তাহলে এই সাধারণ জীবেরাও করবে না, আমাকে একটা বৈষ্ণব সেবার কাজ দাও। মনে রাখবেন, যেইখানেই বৈষ্ণব সেবায় যাবেন শুধু প্রসাদ পেয়ে চলে আসবেন না, বৈষ্ণব সেবায় গিয়ে যে কোনো একটা কাজ করতে হয়। ভক্তদের এক গ্লাস জল দিন, ভক্তদের বসতে আসন দিন বা পাতা দিন, বলে কোনো কিছু না পারলে একটু বসে বসে হরিনাম করে আসবেন। তবুও বৈষ্ণব সেবায় গিয়ে কিছু না করে আসবেন না, তাহলে ওই বাড়িতে ঋণী থেকে যাবেন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির দাদা আমাকে একটা কাজ দাও। যুধিষ্ঠির বললেন, ভাই কানাই, সব কাজ তো ভাগ করে দেয়া হয়ে গেছে, এখন তো আর কোনো কাজ বাকি নাই। ভগবান বললেন, দাদা সব কাজ ভাগ করে দেয়া হয়ে গেছে, কিন্তু আসল কাজটা এখনো কাউকে দেওনি। বলে, সব কাজ সবার মধ্যে ভাগ করে দিয়েছ, কিন্তু আসল কাজটা এখনো কাউকে দেওনি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দাদা ওই আসল বৈষ্ণব সেবার আসল কাজটা আমায় দাও। যুধিষ্ঠির বললেন, আসল কাজটা কি? ভগবান বলল, আগে কথা দাও, বৈষ্ণব সেবার আসল কাজটা আমাকে করতে দেবে। যুধিষ্ঠির বলল, বেশ কথা দিলাম, বলো বৈষ্ণব সেবার আসল কাজটা কি, আমি সেটা তোমায় করতে দেব। ভগবান শ্রীকৃষ্ণ দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলল, দাদা যুধিষ্ঠির, বৈষ্ণব সেবার আসল কাজ হচ্ছে ভক্তের চরণ ধৌত করা, ভক্তের চরণ ধৌত করা। ভগবান বললেন, হে দাদা যুধিষ্ঠির, বৈষ্ণব সেবার আসল কাজ হলো ভক্তের চরণ ধৌত করা। তুমি আমায় বৈষ্ণব সেবার আসল কাজটা দিয়ে দাও। তোমার এই বৈষ্ণব সেবায় যত ভক্ত আসবে আমি নিজের হাতে তাদের চরণ ধোয়াবো। এই কথা শুনে যুধিষ্ঠিরের দুই নয়নে জল ঝরছে। আর যুধিষ্ঠির ডেকে বলছে, হে জগতের জীব, তোমরা দেখে যাও আমার গোবিন্দের কত দয়া। তিনি সাক্ষাৎ ভগবান, ভগবান হয়ে বললেন যে যত ভক্ত আসবে তাদের চরণ ধোয়াবো। আর তোমরা সাধারণ মানুষ হয়ে ভক্তের চরণে ধরতে চাও না, তোমরা সাধারণ হয়েও ভক্তকে প্রণাম করতে চাও না। আমাদের বর্তমানে অত্যন্ত দুঃখের বিষয়, বিভিন্ন জন বলছে কি ভক্তের চরণ ধুলা নেওয়া যাবে না। বলে কেন? বলে চরণ তো রাস্তা দিয়ে হাঁটছে, বিভিন্ন জায়গা দিয়ে হাঁটছে, ও পায়ে জীবাণু থাকতে পারে, ও চরণ ধুলা নিলে গায়ে জীবাণু লেগে যাবে, অসুখ বিসুখ হতে পারে। এ কথা তো শুনে আমি অবাক।
চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বললেন, ভক্তদের বল কি জানো, বৈষ্ণবদের বল কি জানো? ভক্ত পাদ ধুলিয়া ভক্ত পাদ জল, ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট তিন, বৈষ্ণবের বল। বলে বৈষ্ণবের বল কি জানো, শক্তি কি জানো? বলে প্রথম শক্তি হলো ভক্তের চরণ ধুলি, দ্বিতীয় শক্তি হলো ভক্তের চরণ ধৌত করা জল, আর বৈষ্ণবের তৃতীয় শক্তি হলো ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট। বলে ভক্তের রেখে যাওয়া উচ্ছিষ্ট, এই তিন বৈষ্ণবের বল। আর বর্তমান সময়ে আমরা শুনতে পাই ভক্তের চরণ ধুলিতে জীবাণু থাকতে পারে, তাই চরণে হাত দেয়া যাবে না। মনে রাখবেন, যতদিন পর্যন্ত এই মাথাটা নত না হবে ততদিন পর্যন্ত ওই গোবিন্দকে লাভ করা যাবে না। রবীন্দ্রনাথ ছিল বিশ্বকবি, কিন্তু কোনোদিন মাথা নত করেনি। জীবনের শেষ পর্যায়ে এসে বুঝতে পারল যে মাথা নত না করলে কোনোদিন ভালোবাসা পাওয়া। তাই জীবনের শেষ পর্যায়ে এসে লিখলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। হে প্রভু, আমার মাথাটা নত করো ওই চরণ ধুলার তলে, আর আমার যত অহংকার সবই নয়নের জলে ডুবিয়ে দাও। আজ সাক্ষাৎ ভগবান বললেন, হে দাদা, তোমার এই বৈষ্ণব সেবায় যত ভক্ত আসে আমি নিজের হাতে সবার চরণ ধোয়াবো। এই হলো আমাদের ভগবান। বলে এমন ভগবান পাবেন না, আমার গোবিন্দের মতো গৌরের মতো এমন দয়ার ভগবান পাবেন না। কত ভগবানই তো দেখেন জগতে, আমার গৌরের মতো গোবিন্দের মতো এমন দয়ার ভগবান আর পাবেন না। যুধিষ্ঠির মহারাজ কাঁদছে, কানাই তুমি তো সাক্ষাৎ ভগবান, তুমি ভক্তের চরণ ধোয়াবে। ভগবান বলছে, দাদা, এ জগতে ভক্ত যেমন ভগবানের চরণ ধুলা ভালোবাসে, আবার আমি ভগবান, আমিও ভক্তের চরণ ধুলা ভালোবাসি। প্রভাত কালে গোবিন্দ আমার একটা জলপাত্র আর বস্ত্র নিয়ে যেখান থেকে ভক্তরা দলে দলে বৈষ্ণব সেবায় আসছে, ওই দরজার গেটের পাশে ভগবান আমার বসে পড়লেন। এক এক করে বৈষ্ণব আসে, আর গোবিন্দ নিজের হাতে তাদের চরণ ধোয়ায়। ভগবান নিজের হাতে তাদের চরণ ধোয়াচ্ছেন। এই লীলা দর্শন করে কৈলাসপতি ভোলানাথ কৈলাসে বসে কাঁদছে। মা পার্বতী বলে, ভোলানাথ তুমি কাঁদছো কেন? ভোলানাথ বলে, দেখো দেখো পার্বতী, আমার গোবিন্দের দয়া দেখো, কেমন ভাবে যত ভক্ত আসে সবার চরণ ধোয়ায়। মা পার্বতী বললেন, ভোলানাথ তুমি ওই বৈষ্ণব সেবায় যাবে না? ভোলানাথ বলে, যাব বটে, কিন্তু কেমন করে যাব? যাব, কিন্তু যাব কি করে? কারণ ওই বৈষ্ণব সেবার ঢোকবার দরজায় ভগবান দাঁড়িয়ে আছেন। যদি আমি যাই আমারও তো চরণ ধরবে। আর পঞ্চমুখে আমি যার নাম গাই, শিব হলেন পরম বৈষ্ণব। হ্যাঁ, শিব আমরা যা দেখি সবাই প্রচার করে অমন নয়। শিব কোনো গাঁজা খায় না, শিব কোনো অমন নয়। শিব হলেন পরম বৈষ্ণব। ভাগবত বললেন, নিম্নগণাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুতা যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম হৃদম তথা।
বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ হলো শম্ভু। মহাদেবের 5টি মুখ, 5 মুখে সারাদিন রাম 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 নাম জপ করেন। ভোলানাথ বললেন, হে দেবী, কেমন করে ওই বৈষ্ণব সেবায় আমি যাব? 5 মুখে আমি যেই নাম করি, সেই গোবিন্দ যদি আমার চরণ ধোয়ায়, তাহলে যে আমার বড় কষ্ট হবে। পার্বতী বলে, তাহলে আজ আর তোমায় বৈষ্ণব সেবায় যাওয়া হবে না। ভোলানাথ বলে, না না, বৈষ্ণব সেবায় আমায় যেতেই হবে। মনে রাখবেন, যেখানেই কানে বৈষ্ণব সেবা যাবে, যদি নিমন্ত্রণ না করেন তাও যাবেন, নিমন্ত্রণ না করলেও বৈষ্ণব সেবায় যাবেন। বলে চেয়ে প্রসাদ নিবেন, বৈষ্ণব সেবা থেকে যেন বঞ্চিত না হই। ভোলানাথ বললেন, আজ আমি বৈষ্ণব সেবায় যাব, তবে ভোলানাথ হয়ে যাব না। আজ আমি যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবায় যাব, কিন্তু ভোলানাথের রূপে নয়। আজ আমি যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবায় যাব কুকুরের রূপ ধারণ করে। বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ ভোলানাথ আজ কুকুরের রূপ ধারণ করলেন। বলে, কুকুর হব তাও ভালো, কিন্তু তাও আমি বৈষ্ণব সেবায় যাব। এর জন্যে ঠাকুর মহাশয় তার পদের ভিতরে লিখেছেন, বৈষ্ণব দুয়ারে যদি হইতাম কুকুর, এটো দিয়া তরাইতেন বৈষ্ণব ঠাকুর। ভোলানাথ আজ কুকুরের রূপ ধারণ করে রওনা দিলেন বৈষ্ণব সেবায়। যেই ভক্ত আসে, গোবিন্দ আমার চরণ ধোয়ায়। এক পাশে দাঁড়িয়ে আছে ভোলানাথ, কুকুরের রূপ ধারণ করে। একটু ফাঁকা জায়গা খোঁজ করছে। বলে, একটু ফাঁকা জায়গা পেলে ওই ফাঁকা জায়গার মধ্যখান থেকে আমি চলে যাব। ওমা, ভোলানাথ তো গোবিন্দের চোখ এড়ানোর জন্যে কুকুরের রূপ ধারণ করেছে। একটা কথা বলুন, গোবিন্দের চোখ এড়ানোর জন্যে যদি কুকুরের রূপ ধারণ করে, চোখ কি এড়ানো যায়? এ জগতে সবার চোখ এড়ানো যাবে, ভগবানের চোখ এড়ানো যায়? যখনই ওই কুকুরটা এক পাশে দাঁড়িয়ে রয়েছে, ভগবান চিনে ফেললেন। আরে এই তো এসেছে সেই পরম বৈষ্ণব ভোলানাথ। ও ভোলানাথ, কতদিন ধরে অপেক্ষা করছি তোমার চরণ ধোয়াবো, কিন্তু সুযোগ পাইনি, আজ সুযোগ হয়েছে। অন্যদিকে কুকুর রূপী ভোলানাথ বলছে, গোবিন্দ যেন কিছুতেই আমার চরণ ধরতে না পারে। ভগবান দাঁড়িয়ে আছে। ভোলানাথ কি করলেন? কুকুর হয়ে চুপি চুপি গোবিন্দের 2টি চরণের ফাঁকার ভিতর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। বলে, তার 2 চরণের ফাঁকার ভিতর দিয়ে আমি চলে যাব, আমায় আর ধরতে পারবে না। যেই না ভোলানাথ কুকুর হয়ে গোবিন্দের 2 চরণের ফাঁকার মধ্যে দিয়ে ঢুকে মাথাটা বের করেছেন, অমনি গোবিন্দ 2টি চরণ দিয়ে কুকুরটাকে ঠেসে ধরেছে। ঠেসে ধরে বলছে, দাঁড়াও, যাচ্ছ কোথায়? কি ভেবেছ আমি তোমায় চিনতে পারবো না? আহা, গোবিন্দ কি করলেন জানেন? 2টি চরণের মধ্যে থেকে কুকুরটিকে তুলে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, ও বৈষ্ণব, এতদিন গীতা ভাগবতে শুনেছি বৈষ্ণবের অনেক দয়া, অনেক কৃপা, কিন্তু আজ দেখলাম বৈষ্ণবের কত দয়া, কত কৃপা। পাশ থেকে একজন বলল, এখানে কৃপা দয়ার কি দেখলেন? ভোলানাথ কুকুর হয়ে আসলো, এখানে কৃপা দয়ার কি দেখলেন? গোবিন্দ বলল, জানো ভোলানাথ, যদি তুমি শিব ওই ভোলানাথ হয়ে আসতে, ত্রিশূল জটা জুটা ধারণ করে যদি ভোলানাথ হয়ে আসতে,
ভগবান বললেন তাহলে তোমার দুটি চরণ পেতাম, কিন্তু বৈষ্ণবের এত দয়া, তুমি ভোলানাথ না হয়ে কুকুর হয়ে আসলে, তাই আজ আমি তোমার 4 চরণ পেয়ে গেলাম। 4টি চরণে তোমার দর্শন হলো। আর ভোলানাথ রূপী কুকুরটিকে সিংহাসনের উপরে বসালেন, বলে আজ ভোলানাথ রূপে তোমার চরণ ধোয়ালে 2টি চরণ ধোয়াতে পারতাম, কিন্তু আমার প্রতি তোমার এত দয়া, কুকুর হয়ে 4খানা চরণ দিলে, আজ আমি চরণ ধোয়াবো। গঙ্গা জল নিয়ে আসলো। ভগবান বলে না, আজ আমি গঙ্গা জলে ভক্তের চরণ ধোয়াবো না। বলে গঙ্গা জলে ধোয়াবে না তো কিভাবে ধোয়াবে? ভগবান বলে আজ কিভাবে চরণ ধোয়াবো জানো? আমি নয়ন জলে চরণ ধোয়ায় দেব, নয়ন জলে চরণ ধোয়ায় দেব, নয়ন আমি নয়ন জলে চরণ ধোয়ায় দেব, নয়ন বলে এই চরণ কোথায় পাবো? নয়ন জলে চরণ ধোয়ায় দেব, কোথায় পাবো? নয়ন জলে ধোয়াই দেব। আমি চরণ বড় ভালোবাসি, নয়ন বড় ভালোবাসি, আমায় ওই চরণে কর দাসী, চরণে বড় ভালোবাসি, ওই চরণ ভালোবাসি, নয়ন জলে ধোয়াই দেব। তোমরা দাও দাও আমায় চরণে ধুলি, দাও দাও আমায় চরণ ধুলে, আমি ভক্তের ধুলা অঙ্গে মাখি, দাও দাও আমায় চরণ ধুলি, ভক্তের ধুলা ভালোবাসে, দাও দাও আমায় চরণ ধুলে, আজি নয়ন জলে চরণ ধোয়ায় দেব, নয়ন জলে ধোয়াই দেব। বলে এই চরণ আর কবে পাবো? নয়ন জলে চরণ ধোয়ায় দেব, এই চরণ আর কোথায় পাবো? নয়ন জলে ধোয়াই দেব। ভগবান বললেন এই চরণ আর কবে কোথায় পাবো? আজ যখন পেয়েছি মনের মতো করে এই চরণ ধোয়াবো।
আমা এই হলো বৈষ্ণব সেবা। আজ এখনো বৈষ্ণব সেবা হয়, কিন্তু বৈষ্ণব সেবার প্রধান কাজ হলো ভক্তের চরণ ধৌত করা। বৈষ্ণব সেবার প্রধান কাজ হচ্ছে গৃহে মাতা পিতা থাকলে সর্বপ্রথম মাতা পিতার চরণ ধৌত করা, মাতা পিতার চরণ পূজা করা, গুরু বৈষ্ণবের চরণ পূজা করা। প্রথমই যদি ঠিক না হয় তাহলে পরেরটা আর ঠিক হয় না। তাই যখনই বৈষ্ণব সেবা হয় একজন হলেও বৈষ্ণবের চরণ ধৌত করতে হয়। ঘরে যদি মা বাবা থাকে বৈষ্ণব সেবা পরে, আগে গিয়ে ওই মা বাবার চরণ ধৌত করে চরণ পূজা করে গলায় পুষ্পমাল্য দিয়ে তাদের সাথে প্রেমালিঙ্গন করো। এই মানব জীবন তোমার নিতাই গৌর হরি বলে ধন্য হয়ে যাবে। আজ সাক্ষাৎ ভগবান শিক্ষা দিলেন, বৈষ্ণব সেবা দিলে চরণ ধৌত করতে হয়। সমস্ত ভক্তদের চরণ ধৌত করে আজ কুকুর রূপী ভোলানাথেরও চরণ ধৌত করল। এখানেও একটা শিক্ষা, বৈষ্ণব সেবায় কোনো ভেদভাদ করতে নাই। যতবার যেইখানে বৈষ্ণব সেবা হয়েছে ভগবান এসেছে, সুন্দর মানুষের রূপ ধারণ করে আসেনি, কোনো রাজা মন্ত্রীর রূপ ধারণ করে আসেনি। যতবার বৈষ্ণব সেবা হয়েছে কোনোদিন পাগল হয়ে এসেছে, কোনোবার কুষ্ঠরোগী হয়ে এসেছে, কোনোবার কুকুর বিড়ালের রূপ ধারণ করে এসেছে। তাই বৈষ্ণব সেবায় প্রত্যেকটা জীবকেই বৈষ্ণব জ্ঞানে দর্শন করে সেবা দিতে হয়। হ্যাঁ, তাই আজ কুকুরের রূপ ধারণ করে ভোলানাথ আসলেন, আর সাক্ষাৎ গোবিন্দ তার চরণ ধৌত করলেন। ভোলানাথ কুকুরের রূপ ত্যাগ করে ভোলানাথের রূপ ধারণ করে বললেন, হে কানহাই, তুমি একই করলে? আমি যার নাম গাই সেই গোবিন্দ, তুমি আমার চরণ ধৌত করলে। আমার যে বড় অপরাধ হলো, আমায় যে বড় ঋণী করে দিলে, তুমি ভগবান হয়ে ভক্তের চরণে হাত দিলে। ভোলানাথ বললেন, আমি প্রতিশোধ নেব। তুমি আমার ভগবান, তুমি আমার চরণ ধৌত করলে, আমি এর প্রতিশোধ নেব। গোবিন্দ বলল, কি প্রতিশোধ নেবে? ভোলানাথ বলল, আমিও তোমার চরণ ধোয়াবো। তুমি যেমন আমার চরণ ধুইয়েছ আমিও ধোয়াবো, তবে এ জন্মে নয়, এই দাপর যুগে নয়। হে গোবিন্দ, এই দাপর যুগে তুমি আমার চরণ ধুইয়েছ, আর যখন কলিযুগ আসবে তখন আমি তোমার চরণ ধোয়াবো। অদ্বৈত ভোলানাথ বললেন, শোনো, যখন কলিযুগ আসবে তখন আমরা দুজনে কি হব জানো? ভোলানাথ বললেন, তুমি কলিতে গৌরাঙ্গ হবে, কলিতে গৌরাঙ্গ হবে, কলিতে গৌরাঙ্গ হবে, কলিতে গৌরাঙ্গ হবে। আমি হব শ্রী অদ্বৈত, কলিতে গৌরাঙ্গ হবে। ও প্রভু, ও গোবিন্দ, তুমি কলিযুগে হবে গৌরাঙ্গ, আর আমি ভোলানাথ কলিযুগে হব অদ্বৈত। আমি সেদিনই তোমার চরণ ধোয়াবো, সেদিন তোমার চরণ ধোয়াবো, আমি সেদিনই তোমার চরণ ধোয়াবো, সেদিন তোমার চরণ ধোয়াবো। যেদিন আমার গৃহে ভোগ হবে সেদিনই তোমার চরণ ধোয়াবো, আমার দেহে ভোগ হবে সেদিন তোমার চরণ ধোয়াবো। ও কৃষ্ণ, যেদিন কলিতে গৌরাঙ্গ হয়ে তুমি লীলা করবে, একদিন তুমি আমার গৃহে ভোগ গ্রহণ করতে আসবে,
আর যেদিন তুমি আমার গৃহে ভোগ গ্রহণ করতে আসবে, আমি সেই দিন তোমার চরণ ধৌত করব। আজ সেই কলিযুগে মা ভগবানের ভোগ লেগে গেছে এবং আমাদের আলোচনার সময়ও 3টা বেজে গেছে, আপনাদের প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছে। তো আজ মহাপ্রভু সেই দাপরের ঋণ শোধ করবার জন্যে কলিতে হলেন গৌরাঙ্গ। আর মহাপ্রভু 2টি গৃহে ভোগ স্বীকার করেছিলেন, এক অদ্বৈত গৃহ আর 2 শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গনের ভোগারতি হয়, মন্দিরে যখন ভোগ হয় তখন শ্রীবাস অঙ্গনের ভোগারতি গাইতে হয়, আর গৃহে যখন ভোগ রাগ হয় তখন অদ্বৈত গৃহের ভোগারতি গাইতে হয়। আজ অদ্বৈত প্রভু কি করলেন? মহাপ্রভুর সন্ন্যাসের পর, মহাপ্রভু সন্ন্যাস নেয়ার পরে এই অদ্বৈত গৃহে মহাপ্রভু গিয়েছিলেন। আজ মধ্যাহ্ন সময়কালে নরোত্তম ঠাকুর মহাশয় লিখলেন, ভজপতে তো ধারণ শ্রী গৌর হরি ভজপত আর শ্রী গৌর হরি সহি নবদ্বীপী হারি শ্রী গৌর হরি আর দিনে দয়া পরমরে দিনহিত কারি ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি ভজপতি তো বনধর পতিত হরি ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি ভজপতি তো পারণ শ্রী গৌর হরি। আর সীতা কহে অদ্বৈত রে শোনো প্রভু মোর, সীতা কহে তিন দিন উপবাস আছে গৌর মোর, 3 দিন কালো রাত্রি দেখিয়াছি আমি যে স্বপনে, কালো রাতে স্বপ্নে দেখি আমি স্বপনে 3 দিন অনাহারে আমার গৌর গনে, আমার গৌরগণে। সীতা ঠাকুরানী বলছে, হে অদ্বৈত, হে প্রভু আমার, আজ 3 দিন ধরে আমার গৌর কিছু সেবা করে না, আমি কাল রাত্রে স্বপ্নে দেখেছি, তুমি যাও। অদ্বৈত প্রভুকে সীতা ঠাকুরানী বললেন, তুমি যাও, আজ গিয়ে গৌরকে আমার ঘরে নিমন্ত্রণ করো। তাই অদ্বৈত প্রভু আজ মনের আনন্দে গৌর আনতে চলেছে। এদিকে মহাপ্রভু সন্ন্যাস নেয়ার পরে প্রেমে আবিষ্ট হয়ে 3 দিন ধরে কোনো অন্ন গ্রহণ করছে না। তাই আজ গঙ্গার তীরে এসে মহাপ্রভু যমুনা যমুনা বলে বিলাপ করছে। হেন কালে শ্রী অদ্বৈত তথায়শীল, প্রভুর চরণে প্রণাম দেখো নিবেদিল, চরণে প্রণাম নিবেদিল। বলি 3 দিন ধরে প্রভু আছো উপবাস,
অদ্বৈত প্রভু বললেন, হে গৌর, 3 দিন ধরে তুমি প্রেমে আবিষ্ট হয়ে উপবাস রয়েছ। আজ আমার ঘরে তোমার 3 ভিক্ষা, অন্ন, জল, বাস। হে প্রভু, আজ আমার গৃহে তুমি অন্ন জল গ্রহণ করবে আর এই রাত্রটা বাস করবে। এর আলোচনা অনেক দীর্ঘ। তখন কি করলো, এর মধ্যে অনেক লাইন রয়েছে। তখন মহাপ্রভু অদ্বৈত প্রভুর কথায় রাজি হয়ে আজ অদ্বৈত প্রভুর সঙ্গে মহাপ্রভু রওনা দিলেন। কি বলছে, এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু করি নিবেদন, শান্তিপুরে মর গৃহে কর আগমন, শান্তিপুরে মোর গ্রহে করে আগমন। এবার প্রভু লয়ে সীতানাথ করিল গমন, লয়ে সীতানাথ করিল গমন, মধ্যাহ্ন সময় কালে প্রভুর আগমন, সময় কালে প্রভুর আগমন। এবার অদ্বৈত গৃহিণী আর শান্তিপুর নারী অদ্বৈত নারী তারা উলু উলু ধ্বনি করে গোরার বদন হেরি, ধ্বনি করে গোরার বদন ধরে, তারা জয় জয় ধ্বনি করে গোরা বদন হেরি, তারা জয় জয় ধ্বনি করে গোরার বদন ধরে। এবার বসিতে আসন দিল রত্ন সিংহাসন, বসিতে আসন দিল রত্ন সিংহাসন, সুবাসিত জলে প্রভুর ধোয়াইবে চরণ, সুবাসিত জলে প্রভুর ধোয়াইবে চরণ। এবার অদ্বৈত আর সীতা দেবী দুইজনে বসিল, এবার অদ্বৈত সীতা দেবী দুইজনে বসিল, প্রভুর চরণ ধোয়াইবে মনেতে ভাবিল, আরে প্রভুর চরণ ধোয়াইবে মনেতে ভাবিল। আর চরণ ধোয়ানের জন্যে অদ্বৈত আর সীতা, অদ্বৈত প্রভু হলেন সাক্ষাৎ ভোলানাথ আর সীতা দেবী হলেন সাক্ষাৎ জগজ্জননী মা দুর্গা। দুজনে আজ মহাপ্রভুর চরণ ধোয়াবে বলে বসেছেন। হ্যাঁ, যেই না চরণ ধোয়াতে যাবে আর মহাপ্রভু চরণ দুটো সরিয়ে নিয়ে গেছে। কেন জানেন? কারণ মহাপ্রভুর সাথে অদ্বৈত প্রভুর সম্পর্ক কি? মহাপ্রভুর মা সচী মাতা আর বাবা জগন্নাথ মিশ্র, এদের গুরুদেব হলেন অদ্বৈত প্রভু। মহাপ্রভুর মা বাবার গুরুদেব হলেন অদ্বৈত প্রভু। এবার বলুন, আপনার মা বাবার যিনি গুরুদেব, সে যদি আপনার চরণ ধোয়াতে আসে, আপনি দেবেন? মা বাবার গুরুদেব চরণ ধোয়াতে এসেছে, মহাপ্রভুর চরণ দুটো সরিয়ে নিয়ে গেছে। অদ্বৈত বলছি, এ তোমার কেমন বিচার গৌর? আমি চরণ ধোয়াতে আসলাম আর তুমি চরণ সরিয়ে নিলে। মহাপ্রভু বলছে, আরে অদ্বৈত, তুমি আমার মাতা পিতার গুরুদেব, তুমি যদি আমার চরণ ধোয়াও তাহলে যে আমার বড় অপরাধ হবে। অদ্বৈত প্রভু বলল, ও আমি তোমার মাতা পিতার গুরুদেব বলে যদি চরণ ধোয়াই তাহলে তোমার অপরাধ হবে? অদ্বৈত প্রভু বলল, তোমার মনে কি পড়ে গো? মনে কি পড়ে গো? হ্যাঁ, মনে কি পড়ে গো? মনে কি পড়ে গো? দাপরের সেই লীলা মনে কি পড়ে গো? দাপরের সেই লীলা মনে কি পড়ে গো? ও গৌর, তোমার কি সেই দাপর যুগের কথা মনে আছে?
সেদিন তুমি আমার চরণ ধুইয়েছিলে, মনে আছে? ভগবান বলে হ্যাঁ মনে আছে তো। বলে তুমি হলে জগৎ গুরু, আমি হলাম বাবার গুরু। 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 বলে সেদিন কেন ধোয়াইলে, সেদিন কেন ধোয়াইলে, সেদিন কেন ধোয়াইলে, সেদিন কেন ধোয়াইলে। বলে বাবার গুরু হয়ে যদি চরণ ধোয়ালে পাপ হয়, তাহলে তুমি জগৎ গুরু হয়ে সেদিন কেন আমার চরণ ধুয়েছিলে? আজ ভক্তের ফাঁদে ভগবান পড়ে গেলেন। ভগবান আর কিছু বলতে পারলেন না। তাই আজ সীতা ঠাকুরানী আর অদ্বৈত প্রভু দুইজনে মিলে মহাপ্রভুর চরণ মনোমত করে ধোয়াইলেন। এখানেই আদ্যকার আমরা আলোচনার বিশ্রাম দিতে যাচ্ছি। যেহেতু আমরা ভোগারতির পদে ঢুকেছি, তাই ভগবানের আসমন পর্যন্ত আমরা কীর্তন করছি। এবার কি করলেন? আজ মহাপ্রভুর চরণ ধোয়ালেন। বসিতে আসন দিল রত্ন সিংহাসন, বসিতে আসন দিল রক্ত সিংহাসন। সুবাসিত জলে প্রভুর ধোয়াইল চরণ, সুবাসিত জলে ধোয়াইল চরণ। এবার মহাপ্রভুর পাদদক সবংশে খাইল, প্রভুর পাদদকে খাইল। হরি 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 বলে নাচিতে লাগিল, হরি হরি বলে সবে নাচিতে লাগিল। তারা হরি 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 বলে নাচিতে লাগিল, তারা হরি হরি বলে সবে নাচিতে লাগিল। এবার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু করয় অবধান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু করয় অবধান। ভোগের মন্দিরে প্রভু করহ গমন, ভোগের মন্দিরে প্রভু করণ গমন। এবার ভোগের মন্দিরে দিল নতুন আসন, এবার ভোগের মন্দিরে দিল নতুন আসন। সবার সাথে বসিলেন সচির নন্দ, সবার সাথে বসিলেন সচির নন্দ। আমার বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। মধ্য আসনে বসে চৈতন্য গোসাই, মধ্যাহ্নে বসে চৈতন্য গোসাই। এবার ভোগের দ্রব্য যত রাখি সারি সারি, ভোগের আসন যত রাখি সারি সারি। আবার তাহার উপরে দিল তুলসী মঞ্জরি, তাহার উপরে দিল তুলসী মঞ্জরি। এবার গঙ্গা জল তুলসী দিয়া কইল নিবেদন, এবার গঙ্গা জল তুলসী দিয়া করিলেন নিবেদন। অকি আনন্দে ভোজন করে সচির নন্দ, আনন্দে ভজন কর সচির নন্দ। বলি আনন্দ আর ধরে না, আনন্দে আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দে আর ধরে না। আমার মহাপ্রভু ভোজন করে আনন্দ আর ধরে না, আমার মহাপ্রভু ভজন করে আনন্দে আর ধরে না। জয় জয় দাও রে, জয় জয় দাও হে। মহাপ্রভু ভোজন করে জয় জয় দাও রে, আমার মহাপ্রভু ভজন করে জয় জয় দাও হে। দধি দুগ্ধ ঘৃত ছানা